বাঙালি ভর্তা ভাত পছন্দ করে না এমন বাঙালি খুব কম আছে। আজকে তৈরি করব দারুণ সুস্বাদু এবং খুবই মজাদার একটা ভর্তা, সেটা হচ্ছে ছোট চিংড়ির ভর্তা। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। প্রথমে একটা প্যানে দিয়ে দিব বেশ খানিকটা সরিষার তেল। সরিষার তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন শুকনো মরিচ দিয়ে নিয়েছি, মরিচটাকে আমি একটু ভেজে নেব। আর এই মরিচগুলো প্রচণ্ড ঝাল, তাই পরিমাণটাও কম নিয়েছি, আপনারা আপনাদের ঝাল বুঝে কম বেশি করে নিতে পারেন। মরিচটা যখন ভাজা হয়ে যাবে এটাকে আলাদা করে তুলে নিচ্ছি এবং একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচো চিংড়ি বা ছোট চিংড়ি। এখানে আমি ছোট চিংড়ি ব্যবহার করেছি, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। এখানে 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হবে। এবার চিংড়ি মাছটাকে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখেছি এবং চিংড়িতে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আর ক্রিস্পি হওয়া পর্যন্ত চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। একটু সময় নিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই ভর্তাটা এত সুস্বাদু হয় খেতে, গরম ভাতের সাথে আমার কাছে খুবই ভালো লাগে। চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, একেবারে মুচমুচে হয়ে গেছে। এভাবেই মুচমুচে করে ভেজে নেব, তাহলে বেটে নিতে সুবিধা হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে সাইডে রেখে দিচ্ছি। সবগুলো চিংড়ি মাছ উঠিয়ে নিব এবং সেই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল। তেলটা একটু বেশি দিব, তাহলে ভর্তাটা নরম হবে, খেতে ভালো লাগবে। তেল কম হলে ভর্তাটা ড্রাই হয়ে যাবে, তখন খেতে খুব একটা ভালো লাগবে না। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে একটা দেশি রসুন সম্পূর্ণ ব্যবহার করেছি, আর পেঁয়াজ কুচি দিয়েছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ আর রসুনটাকেও সুন্দর মতো ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব, তবে বেরেস্তা করা যাবে না। একটু সময় নিয়ে পেঁয়াজ আর রসুনটাকেও ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা যেই পর্যায়ে নরম হবে সেই পর্যায়ে প্যান থেকে তুলে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটা সেদ্ধ হয়ে গেছে এবং নরম হয়ে গেছে, এখন সম্পূর্ণ উপকরণগুলো তুলে নিচ্ছি। সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে। এবার চলে যাব বাটাবাটিতে। ভর্তা মানেই আমার কাছে বাটাবাটি। ভর্তা বেটে করলে আমার কাছে খুব বেশি ভালো লাগে, এর জন্য আমি চেষ্টা করি সবসময় বেটে ভর্তাটা তৈরি করতে। ভেজে রাখা শুকনো মরিচ সামান্য একটু লবণ দিয়ে বেটে নেব, এতে করে মরিচটা খুব ভালো মতো বাটা হয়ে যাবে। যখন মরিচটা বাটা হয়ে যাবে তখন ভেজে রাখা চিংড়িগুলোকেও বেটে নিচ্ছি। যাদের কাছে বাটাবাটিটা একটু ঝামেলা মনে হয় তারা ব্লেন্ড করেও নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় ভর্তা বাটাবাটিতেই মজা। যখন চিংড়িটা আধা বাটা হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা রসুন এবং পেঁয়াজ। এগুলোকেও একটু সময় নিয়ে সুন্দর করে বেটে নেব। বাটাবাটি করতে করতে মনে হয় সেই শৈশবের স্মৃতির কথা। যখন মা এভাবে ভর্তা তৈরি করতেন, যে কোনো ভর্তাই তৈরি করতেন, তখন পাটা মুছে কিন্তু গরম ভাতটা মেখে দিতেন। সেই পাটা মুছের গরম ভাতটাই ছিল অন্যরকম তৃপ্তি এবং শান্তির। যাই হোক, ভর্তাটা যখন তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল, সুন্দর একটা ফ্লেভারের জন্য। সরিষার তেলটা দিয়ে ভালো মতো মেখে সুন্দরভাবে তুলে পরিবেশন করছি কুচো চিংড়ি ভর্তা অথবা ছোট চিংড়ির ভর্তা। আমার আজকের এই ভর্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি লাইক, কমেন্ট এবং ফলো করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।